আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, কারণ বাসের পাশে হচ্ছে বাড়ি তোলার কাজ চলতেছে, এই জন্য হচ্ছে অনেক শব্দ। তাই জন্য একটু ভয়েস ওভার দিতেও একটু ঝামেলা হচ্ছে, একটু সাউন্ডটা ইগনোর করবেন। তো আর ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর এই ভিডিওগুলো হচ্ছে গত মাসের। আর ভিডিওটা করার পরেই আমি একটু অসুস্থ হয়ে পড়ি, তারপর ডক্টর দেখানো, দৌড়াদৌড়ি, এই কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো এখন ভাবলাম মোটামুটি যখন সুস্থ, তাই এই ভিডিওটা এখন আপলোড করে দিই। তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরাতে, কারণ আমার জুতা কেনার দরকার ছিল। তাই হচ্ছে ক্যাম্পাসে গিয়ে মাহিনকে পিক করে চলে গেলাম বসুন্ধরাতে জুতা কেনার জন্য। কারণ ইদানিং আমি যেই জুতাই কিনি কয়েকদিন পরে দেখা যায় শক্ত হয়ে যায়, হাঁটতে পারি না। এই জন্য জুতা কেনাটা খুব জরুরি ছিল, এই জন্য বসুন্ধরাতে গিয়েছিলাম। তো এখানে আসার পর নিজেকে একটু বড়লোক মনে হয়, ব্যাগে যত টাকায় থাকুক না কেন, আর এখানে আসলে নিজেকে একটু বড়লোক মনে হয়। তো বসুন্ধরাতে গেলে আমি একটু মোবাইল সিটিতে একটু ঢুমারি, মোবাইল কেনার জন্য না, একটু এমনিতেই ভালো লাগে। ওখানে হচ্ছে লাইটিং এগুলোর জন্য একটু ভালো লাগে। আর হচ্ছে ওখানে আসলে একটু কভার দেখি ফোনের নতুন কিছু পাই কিনা, কিন্তু সেদিন পাইনি। জাস্ট ঘুরে করে চলে গিয়েছিলাম আটতলাতে, কারণ মাহিন বলেছিল যে মাহিনের অনেক ক্ষুধা লাগছে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, শপিং করার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে এই জায়গাটা আমাদের চোখে পড়ে। আমি ওই দিনই এই জায়গাটায় প্রথম গিয়েছি, কারণ এই জায়গাটা হওয়ার পর আমার ওখানে আর যাওয়া হয়নি, অন্যদের ব্লগেই দেখেছি। তো হঠাৎ এই জায়গাটা চোখে পড়ার পর ভাবলাম যে একটু ঘুরে করে দেখি। কোনো দোকানে এমনিতে ঢুকিনি, জাস্ট এমনিতেই বাইরে থেকে দেখতেছিলাম কি কী শোরুম আছে এখানে। তো এখানে কতক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর একটু হালকা পাতলা ভিডিও করে ছবি তুলে ওখান থেকে হচ্ছে চলে যাই খাওয়ার জন্য, কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিলো। আর যেহেতু জুতা কিনবো, অনেক ঘুরাঘুরি করতে হবে, এই জন্য খাওয়া দাওয়াটা মাস্ট। তো খাওয়া দাওয়া করতে যখন যাব তখন দেখলাম এখানে প্রচণ্ড ভিড়, মনে হচ্ছিলো এখানে কোনো সেলিব্রিটি বা কিছু আসছে। তা আমি ভাবলাম যে দেখি কে আসছে বা কী এরকম হ্যান ত্যান। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজনের কাছ থেকে শুনতে পেলাম এটা নাকি বাচ্চাদের স্কুলের ডে আউট না কি যেন ছিল। তাই আমি ভাবলাম, মানে কী ভাবলাম আর কি হইলো আর কি। তো এরপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মাহিন বললো বিএফসিতে খাবে। তো আমি বললাম যে ঠিক আছে, এক দোকান থেকেই খাই, দুই দোকানে বা ঘোরাঘুরি করার কী দরকার। আমার ঘুরতেও ভালো লাগতেছিল না, পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম ওই যে জুতার কারণে। তো এখানে বসলাম, অর্ডার দিলাম খাওয়া দাওয়া, ভাবলাম ভালোই হবে মনে হয়। তো পরে খাবার আনার জন্য মাহিনকে পাঠিয়ে দিছি, আর আমি এখানে বসে একটু ঢংডাং করছিলাম। আর আমি এখানে দেখতেছিলাম আমার কি মোটু লাগতেছে কেন জানি না। তো পরে এখানে বসে একটু ওয়েট করতেছিলাম খাবার আনার জন্য। তো পরে এই যে খাবার আসলো, খাবারটা দেখতে যতটা ইয়ামি লাগতেছিল, খেতে একদমই বাজে ছিল, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো পরে কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে এরপরে চলে আসলাম যেই কারণে আসলে বসুন্ধরা যাওয়া জুতা কেনার জন্য, সেটা খোঁজার উদ্দেশ্যে। তো শুরু করলাম বাটা দিয়ে। তো বাটাতে ঢোকার পরে এক সাইডে দেখলাম এরকম রিক্সা রাখা, আর এই যে বসার ইগুলো রিক্সা প্রিন্ট করা এত সুন্দর ছিল, আর লাইটিংটাও এখানে অনেক সুন্দর ছিল। মায়ন বলতেছে এগুলো নিয়ে যাবে। তো যাই হোক, এরপরে শুরু করলাম হচ্ছে জুতা খোঁজা। তো আমি ইদানিং যেই জুতাই কিনি না কেন, সবই হচ্ছে দেখা যায় যে কয়দিন পরেই শক্ত হয়ে যায়, বেশিক্ষণ হাঁটতে পারি না। তো জুতা খুঁজতে একটা টাইমে গিয়ে এই ব্যাগগুলো দেখেছিলাম, এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। কিন্তু পরে ভাবলাম যে না, ব্যাগ এই ছোটো ব্যাগ কিনে আমার কী লাভ, আমার অনেক এই ব্যাগ আছে। তো পরে এই জুতা দেখা স্টার্ট করলাম। আর এই জুতার ক্ষেত্রে না আমার সবথেকে বেশি জরুরি হচ্ছে কমফর্ট। স্টাইলিশ জুতার চেয়েও আমি হচ্ছে কমফর্টটা বেশি খুঁজি। তো সব জুতা আমি পায়ে দিয়ে দেখতেছিলাম যে নরম হবে কি না, কারণ শক্ত হলে আমি সেই জুতা পরে বেশিক্ষণ হাঁটতে পারি না, আর আমার পা প্রচণ্ড ব্যথা করে। তো এই যে সব জুতাই হচ্ছে দেখতেছিলাম, এই জুতাটা না খুব ভালো লাগছিলো, কালোটা, এই যে এটা মানে একটু বয়স্কদের লাগলেও বাট আমার কাছে খুব ভালো লাগতেছিলো। বাট প্রাইসটা মনে হচ্ছিলো ওভার প্রাইস আমার কাছে, মানে আমার বাজেট ক্রস করে ফেলতেছিলো, এই জন্য হচ্ছে এটা নেওয়া হয়নি। এরপরে আরও অনেকগুলো দেখেছিলাম, বাট সবগুলোই হচ্ছে আউট অফ বাজেট। এরপরে চলে গেলাম অ্যাপেক্সে। মানে নর্মালি অ্যাপেক্সের জুতা আমার কাছে তেমন একটা খুব পছন্দ না, মানে বসুন্ধরা আউটলেট আমি যাইনি, এটাই ফার্স্ট ছিল আমার। বাট নর্মালি অনলাইনে যখন আউটলেটে গিয়েছি তখন অ্যাপেক্সের জুতা আমার তেমন একটা পছন্দ হয়নি, বাট বসুন্ধরাতে আমি অনেক কালেকশন দেখার পর আমার অনেক পছন্দ হয়েছে আর কি। কিন্তু ওই যে কিছু ক্ষেত্রে যে আটকে গেছি, যে জুতাটা সুন্দর বাট কমফর্ট না। তো এরকম খুঁজতে মানে এরকম দেখতেছিলাম, ঘুরতেছিলাম, এই জুতাটা না আমার কাছে খুব পছন্দ হয়েছিল, বাট একটু শক্ত ছিল আর কি। তো আমি ভাবলাম যে এমনিতে আমার নর্মাল অনেক জুতা অনেক আছে, বাট আমার রেগুলার ইউজের জন্য জুতা কেনাটা খুব দরকার। তো
তো পরে এই জুতিগুলো দেখতেছিলাম, আমি জুতির পিছন সাইডটা আটকানো এরকম জুতি আমি কিনি না। তো মাহিন দেখতেছিল, মাহিন বললো এটা নাকি কমফোর্ট। তো যাই হোক আমি পায়ে দিয়ে দেখিনি। তো এরপরে এই যে আবার খোঁজা শুরু করলাম, সবই দেখতেছি হিল। তো মনে হইতেছিল যে মনে হয় ওই দিন আমার জুতা কেনাই হবে না, অনেক ঘোরাঘুরি করেছি এই দুইটা শোরুমে। আর শোরুমগুলো অনেক বড়, তো মানে কোনটা রেখে কোন দিকে দেখবো এরকম একটা অবস্থা। তো এই যে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম এখানে। আর এই যে জুতোটা পরে গিয়েছিলাম ওই জুতোটা প্রচুর শক্ত ছিল। এরপর ঘুরতে ঘুরতে এই ব্লু কালারের জুতাটা আমার খুব পছন্দ হয়, প্লাস হচ্ছে অনেক কমফোর্টও ছিল, একটু আরামদায়ক ছিল। তো ভাবলাম যে এইটাই একটু দেখি আমার সাইজের। পরে আমার সাইজেরটা আনতে গিয়েছিল। আর আমার জুতা কেনার টাইমে সবসময় যেটা হয় যে সব থেকে ছোটো সাইজটা হচ্ছে আমাকে দোকানে খুঁজে বের করতে হয়, কারণ আমার পা অনেক ছোট আর অনেক পাতলা, যার কারণে অনেক সময় আমি জুতা কিনতে গিয়ে দেখা যায় আমার সাইজ নেয় বা ছোটো সাইজের থেকেও আরও ছোট লাগে। তো যাই হোক পরে যে আমারটা এনে দিয়েছে, আনার পরে পায়ে দিয়ে দেখলাম অনেক সুন্দর লাগতেছিল, প্লাস হচ্ছে আমার মানে একদম সব ঠিকঠাক ছিল, বাজেট তারপর হচ্ছে কমফোর্ট সব কিছু একদম ঠিকঠাক ছিল। তো ভাবলাম যে এটাই নিয়ে নিই। আবার নেওয়ার আগে আম্মুকেও কল দিয়েছিলাম যে আম্মু এরকম নিব কিনা, তো বলে নিয়ে নে। তারপর হচ্ছে যে পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারটা তেমন খুব একটা ভালো লাগতেছিল না, আর আমার সাইজেরও ছিল না। তো পরে হচ্ছে ব্লু কালারটাই নিয়ে নিই। তো পরে হাঁটতে হাঁটতে যখন কাউন্টারের দিকে যাচ্ছিলাম তখন এই ছেলেদের জুতোগুলোও দেখেছিলাম, অনেক সুন্দর কালেকশন ছিল। তো হচ্ছে এরপর থেকে চিন্তা করছি অ্যাপেক্সের জুতা কেনার জন্য আমি হচ্ছে বসুন্ধরা আউটলেটেই যাব, অন্যান্য আউটলেটে তেমন অত ভেরিয়েশন থাকে না। তো পরে এই যে জুতা কেনা শেষ টেশ করে যখন বের হয়ে যাব তখনই আমার সামনে পড়লো হচ্ছে মিনিসো। আর মিনিসো দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়, এই জন্য ভাবলাম যাই একটু মিনিসোতে ঢু মেরে আসি, দেখি কি আছে না আছে। তো পরে এই যে ঢুকে পড়লাম। আর মিনিসোতে ঢুকলে আমার পারফিউম তো দেখতেই হয়, তো ওটা হচ্ছে একটু পরে দেখেছিলাম, একটু পুরো আউটলেটটা আমি একটু ঘুরে দেখতেছিলাম। আর বরাবরই আমার মিনিসোর হচ্ছে বসুন্ধরা আউটলেট খুবই পছন্দের। আর চিন্তা করেছি যে মিস্টার ডিওয়াইতেও আমি যাব, কিন্তু মিস্টার ডিওয়াই হচ্ছে উত্তরাতে, যমুনাতে, তাই এই জন্য হচ্ছে অনেক দূরে হয়ে যায়। তো ভাবতেছি যেদিন হচ্ছে বসুন্ধরাতে আসবে ওই দিনই হচ্ছে ভিজিট করব, কারণ ওখানে নাকি সব কিছু একটু রিজনেবল প্রাইসে, আমি জানি না, সবাই ভিডিওতে দেখেছি। বাট আমি আশায় আছি কবে এটা বসুন্ধরাতে আসবে, যেদিন আসবে সেদিন অবশ্যই আমি হচ্ছে একটু ভিজিট করব। আর যদি না আসে তাহলে আর ভিজিট করা হবে না। তো আর এখানে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম যে সব কিছু, এগুলো না আমার জাস্ট দেখতেই ভালো লাগে, এগুলো কিনতে আমার ভালো লাগে না, এগুলো জাস্ট আমি একটু দেখি ঘোরাঘুরি করে। আর মিনিসো তো যাই আমি জাস্ট শুধু পারফিউমের জন্য, অন্য কিছু জাস্ট ঘুরে ঘুরে দেখবো। এগুলো ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে পারফিউম কিনে চলে আসবো। আর এখানের টয়েসগুলো না অনেক সুন্দর, এগুলোর একটারও দাম আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ একটারও দাম আমি দেখলেও মনে রাখতে পারি না, এই জন্য আমি দেখিও না। সো তার জন্য আমি খুবই দুঃখিত, এগুলোর কোনো কিছুরই প্রাইস আমি ঠিকঠাকভাবে জানি না, রেঞ্জও আমি বলতে পারবো না। তো যারা জানে তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলোর প্রাইস কীরকম হয় আর কি। তো এরপরে হচ্ছে চলে গেলাম আমার পছন্দের সেকশনে, পারফিউমে। এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী পারফিউম আছে, কোনটার স্মেল কীরকম। তো এরকম আমিও দেখতেছিলাম, মাহিনও দেখতেছিল, আমরা দুইজনই একই ধরনের, এখানে গেলে পারফিউম একটা না একটা কেনা হয়। তো পরে এই যে দেখতে দেখতে এখানে দেখতেছিলাম যে কোনটা আমার আছে আর কোনটা আমি এখন নেব, মানে ভাল লাগতেছিল যে এই যে এইটা খুবই ভাল লাগছে। আর একটা ভাল লাগছে মিনি, ওটা অনেক সুন্দর, ছোট সাইজের, এই যে এটা অনেক সুন্দর। তো পরে মাহিন বলতেছিল এটা নিবে। তো পরে হচ্ছে আরও আমি বললাম যে এটা আরেকটু দেখি কী কী আছে না আছে। তো পরে হচ্ছে এই পারফিউমটা আমার কাছে খুব ভালো লাগে, যে এটার দুইটা। তো পরে ওখান থেকে মাহিন নেয় আর কি। তো নেওয়ার পরে এখানে একটু উপরে দাঁড়িয়ে দেখতেছিলাম বের হয়ে, এখানে উপর থেকে মানুষগুলোকে কত ছোট ছোট লাগে। তো এখানে কতক্ষণ দাঁড়ানোর পরে চলে গেলাম স্কারলেটে, যেহেতু বসুন্ধরাতে গিয়েছি ওই দিন একটু ঘোরাঘুরি করে সব কিছু দেখেছিলাম। স্কারলেটে দেখা যায় যে পুচির মা, তারপরে হচ্ছে এন্টারটেন বাই হচ্ছে কে আপু অনেক ভিডিও করে, অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, তাই ভাবলাম যে আমিও একটু ভিজিট করে আসি, দেখি কী কী আছে না আছে। তো পরে এখান থেকে হচ্ছে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো পরে ভাবলাম যে কিনবো করে, পরে আর কেনা হয় নাই, কেন যায় না। পরে বাসায় আসার পর আমার খুব আফসোস হচ্ছে যে ওই ব্যাগটা আমি কেন আনলাম না। তো পরে এই যে এখানে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, সেম কথা, আমার এখানে কোনো কিছুর প্রাইস জিজ্ঞাসা করে লাভ নেই, আমার প্রাইস হচ্ছে মনে নাই, আমি হচ্ছে তেমন একটা জিজ্ঞাসাও করিনি আর কি। যদি কিছু পছন্দ হয় মানে ভিজিট করে আসতে পারেন। আর এই স্কারলেটের ভিডিও শুরুতে আমি হচ্ছে দোকানের নাম্বারটা দিয়ে দিয়েছি আর কি।
তো পরে হচ্ছে ঘুরতে ঘুরতে আরও একটা দোকানে যাই, যাওয়ার পরে এখানের ইয়াররিংসগুলো আমার খুবই পছন্দ হয়। কিন্তু কথা হলো যেহেতু আমি হিজাব পরি এই কারণে এই ইয়াররিংসগুলো আমার পছন্দ হলেও আমি কিনতে পারি না, আমি জাস্ট দেখিয়েই যাই। এই যে এখানে ঘোরাঘুরি করে দেখতেছিলাম, এরপর আরও অনেকগুলো দোকান ঘুরেছি, দেখেছি। জাস্ট মানে ওই দিন সারাদিনই হচ্ছে বসুন্ধরাতে ঘোরাঘুরি করেছি। তো হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 5টা বেজে গেছে, আমাকে বাস ধরতে হবে। তো বেরিয়ে পড়ে বের হয়ে রিক্সা নিয়ে দেখি এইরকম জ্যাম। তো চিন্তা করতেছিলাম বাস ধরতে পারবো কি পারবো না, এরকম কোনো মতে এসে বাসটা ধরি আর কি। তো এই ছিল আমার ওই দিনের শপিং ভিডিও। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো এদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।